আসসালামু আলাইকুম সুধী দর্শক ও প্রিয় খামারি ভাইরা, আমি ইঞ্জিনিয়ার মোসাদ্দেক হোসেন, এগ্রো টেকনোলজিস্ট। আজকে আমরা কথা বলবো আরএএস এর ইকুইপমেন্ট সম্পর্কে। আরএএস এর ইকুইপমেন্টগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। প্রথমেই আমরা চলে যাচ্ছি আরএএস প্লান্টের কন্ট্রোলিং সিস্টেমের উপরে। আমরা আরএএস প্লান্টের কন্ট্রোলিং সিস্টেম দুইভাবে তৈরি করে থাকি: ফুল অটোমেটিক কন্ট্রোল প্যানেল, সেমি অটোমেটিক কন্ট্রোল প্যানেল। চলুন আমরা কন্ট্রোল প্যানেলগুলোর সাথে পরিচিত হই। এখানে দেখতে পাচ্ছেন একটা অটোমেটিক কন্ট্রোল প্যানেলের ভিতরের কিছু ছবি দেওয়া আছে। এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, বাট কন্ট্রোল প্যানেলটা এরকম না, এটা অনেক অনেক বেশি আধুনিক। এটাতে আরএএস এর সম্পূর্ণ সিস্টেমের কন্ট্রোলিংটা থাকবে। যেমন ধরুন, বেসিক যে কন্ট্রোলিং সেমি অটোমেটিক কন্ট্রোলারে থাকে, মোটর কন্ট্রোলিং, টাইম কন্ট্রোলিং, পানির লেভেল কন্ট্রোলিং, এগুলো তো থাকবেই। অটোমেটিক কন্ট্রোল প্যানেলে যে জিনিসগুলো থাকবে, আপনার প্রত্যেকটা অংশের পানির কোয়ালিটি, প্রত্যেকটা অংশের পানির মেজারমেন্ট, প্রত্যেকটা অংশের পানির রিপোর্ট। আমি বারবার প্রত্যেকটা অংশ কেন বলতেছি? আরএএস একটা যৌগিক প্রক্রিয়া। এখানে বিভিন্ন উপাদান বা বিভিন্ন যন্ত্রপাতি মিলে ফিল্টারিং সিস্টেমটা কাজ করে বা পানি পরিশোধিত হয়। সেখানে আপনার কোন ফিল্টারটা কখন ফল্ট করলো, কোন যন্ত্রপাতিটা কখন ফল্ট করলো, এইটা যদি আপনি বিভিন্ন অংশ থেকে তথ্য উপাত্ত বা রিডিং নিয়ে বিশ্লেষণ না করতে পারেন, আপনার কন্ট্রোলারটা যদি সেরকম ইন্টেলিজেন্ট না হয়, তাহলে আপনি পানি কখন ফল্ট করলো, কখন পানির কোন উপাদানটা ফল্ট করলো, পানির কোন প্যারামিটারটা কখন কোন পর্যায়ে গেল, এটা আপনি যদি ম্যানুয়ালি চেক করেন তাহলেও পাবেন। আর যদি ম্যানুয়ালি চেক না করেন, আপনার অটোমেটিক কন্ট্রোল প্যানেল প্রত্যেকটা অংশ থেকে পানির রিডিং নিয়ে অ্যানালাইসিস করে আপনাকে রিপোর্ট দিবে প্লান্টটা বা ফিল্টারিং সাইটটা ঠিকমতো কাজ করতেছে কিনা। যে অংশের অ্যামোনিয়া রিমুভ করা দরকার সেই অংশ সঠিকভাবে অ্যামোনিয়া রিমুভ করতে পারছে কিনা, যে অংশে জীবাণু ধ্বংস করা দরকার সেই অংশ জীবাণু ধ্বংস করছে কিনা, যে অংশ অক্সিজেন যুক্ত করা দরকার পানিতে সে সঠিকভাবে অক্সিজেন যুক্ত করতে পারতেছে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক জটিল এবং কঠিন ব্যাপারগুলোকে এগ্রোটেক সমাধান করে কন্ট্রোল প্যানেল তৈরি করতে যাচ্ছে। আমাদের কাজ শেষ, আমরা কিছুদিনের মধ্যে প্রোডাক্টটা আপনাদের হাতে তুলে দিতে পারবো। দর্শক, এবার আমরা পরিচিত হব সেমি অটোমেটিক কন্ট্রোল প্যানেল অথবা ম্যানুয়াল কন্ট্রোল প্যানেল সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল কন্ট্রোল প্যানেল। এখানে অনেকগুলো বাটন দেয়া আছে, অনেকগুলো লাইট দেয়া আছে। এগুলো আপনাকে বিভিন্ন অবস্থায় বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আপনাকে ম্যানুয়ালি অপারেট করতে হবে। কিছু কিছু সিস্টেম থাকবে অটোমেটিক, যেমন আপনার মোটর ড্রাইভিং সিস্টেম, সঠিক সময়ে পাম্পিং সিস্টেম এবং ড্রাম ফিল্টার অপারেটিং সিস্টেম। এই খুঁটিনাটি কিছু বিষয়গুলো, মূল বিষয়গুলো অটোমেটিক থাকবে। বাট অটোমেটিক কন্ট্রোল প্যানেলের মতো, ফুল অটোমেটিক কন্ট্রোল প্যানেলের মতো আপনার সব কিছু পুরোপুরি অটোমেটিক থাকবে না। এখানে আপনার কোনো সাইট ফল্ট করলে বা পানির কোনো প্যারামিটার ফল্ট করলে এটা কোনো সিগন্যাল প্রদান করবে না, সে তার মতো করে পুরো প্ল্যান্টকে চালাইতে থাকবে। দর্শক, এবার আমরা আলোচনা করতেছি ড্রাম ফিল্টার সম্পর্কে। ড্রাম ফিল্টারটা কি? এইটা মূলত আপনার ওয়ান কাইন্ডস অফ ট্রমল ফিল্টার। ট্রমল ফিল্টার বলতে এর মধ্যে যে ড্রামটা থাকবে, ফিল্টারিং ড্রামটা, এটা ঘুরবে, এটা ঠিক রোটেটিং মোশনে থাকবে আর পানিটা ফিল্টারে পড়ে ফিল্টার হবে। এটা একটা ফিল্টারিং প্রক্রিয়া। পানিতে সলিড যে উপাদানগুলো, যেগুলো 60 মাইক্রন অথবা 40 মাইক্রন, ইটস ডিপেন্ড অন ফিল্টার ডেন্সিটি, সেই অনুযায়ী পানিকে ফিল্টার করবে এবং ফিল্টার করে সলিড ময়লাগুলো প্লান্ট থেকে আলাদা করে দিবে। এই হচ্ছে ড্রাম ফিল্টারের কাজ। দর্শক, এবার আমরা আলোচনা করব প্রোটিন স্কিমার। আরএএস প্লান্টের অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে। এই পানি থেকে সূক্ষ্ম ময়লা এবং মাছের গায়ে থেকে নির্গত শ্লেষ্মা যেটা পানির সাথে মেশে, ঠিক ওই পার্টিকেলগুলো ফিল্টার দ্বারা আলাদা করা সম্ভব নয়, সেগুলো প্রোটিন স্কিমার পানি থেকে আলাদা করে দেয় এবং পানির ঘনত্ব ঠিক রাখতে সহায়তা করে। এবার আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব
ওজোন জেনারেটর নামে একটা যন্ত্র। যারা বিজ্ঞানের স্টুডেন্ট অথবা যারা কেমিস্ট্রি নিয়ে কাজ করেন বা পরিবেশ সম্পর্কে সচেতন, তারা জানেন আসলে ওজোন মানেটা কি। ওজোন হচ্ছে অক্সিজেনের 3টা অণু মিলে যে গ্যাসটা তৈরি হয় সেটাকে ওজোন গ্যাস বলে। যেই ওজোন গ্যাস আমাদের পরিবেশের উপরে একটা বলয় সৃষ্টি করে আমাদেরকে ইউভি লাইট থেকে বা সূর্যের ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। ওই যে সেই ওজোন গ্যাস আমরা এখানে এই যন্ত্রটার মাধ্যমে সেই গ্যাসটা উৎপন্ন করব, এই জন্য একে বলা হয় ওজোন জেনারেটর। এইটা দিয়ে আমরা ওজোন গ্যাস বা ওজোন তৈরি করব। এটা আমাদের আরএএস এর কোন কাজে লাগে ওজোন গ্যাসটা, এটা আমরা পরবর্তীতে বিশদ আলোচনা করব। ইউভি স্টেরিলাইজার, এইটার মূলত কাজ একটাই। এটার কাজটা হচ্ছে পানিকে জীবাণুমুক্ত করা, পানিকে বায়োলজিক্যাল জার্ম থেকে বায়োলজিক্যাল জার্ম কিল করে ফেলা বা মেরে ফেলা। পানিতে বিদ্যমান সকল প্রকার ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় তার আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে। এর মধ্যে দিয়ে যখন আমার প্ল্যান্টের পানি প্রবাহিত হবে তখন ওই পানিতে বিদ্যমান সকল প্রকার জীবাণু ধ্বংস করে দিবেন। এবার আমরা আলোকপাত করব অক্সিজেন জেনারেটর সম্পর্কে। অক্সিজেন জেনারেটর নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটি অক্সিজেন জেনারেট করে, মানে অক্সিজেন উৎপাদন করে। অক্সিজেন কিভাবে উৎপাদন করে? আমরা সাধারণত বাংলাদেশে প্রচলিত যত আরএএস দেখি তার মধ্যে সবাই সরাসরি একটা এয়ার পাম্প ইউজ করে। তারা এয়ার পাম্প ইউজ করেই মনে করে যে পানিতে আমি প্রপারলি অক্সিজেন দিতে পারতেছি। আসলে এটা সঠিক না। কেন সঠিক না আমি বলতেছি। যখন আপনি বাতাস টেনে একটা এয়ার পাম্পের মাধ্যমে এয়ার পাম্প করে আপনার ট্যাঙ্কি দিবেন, তখন সেখানে তো শুধু অক্সিজেন ঢুকতেছে না, বাতাসে বিদ্যমান জীবাণুও তার সাথে মিশ্রিত হচ্ছে, বাতাসে বিদ্যমান অন্যান্য গ্যাসও তার সাথে মিশ্রিত হচ্ছে, যেটা আমার আরএস প্লান্টের জন্য অনাকাঙ্ক্ষিত বা মাছ চাষের জন্য কাঙ্ক্ষিত নয়। আমার মাছ চাষের জন্য পানিতে শুধুমাত্র অক্সিজেনটা মিক্স করা প্রয়োজন। এখানে আমার অন্যান্য উপাদানের কোনো প্রয়োজন নাই বিধায় এই যন্ত্রটা আমরা ব্যবহার করে থাকি। এইটা বড় প্লান্টের ক্ষেত্রে, কমার্শিয়াল প্লান্টের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা জিনিস। এটা দ্বারা মাছের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, কিভাবে বৃদ্ধি পায়? পানিতে সঠিক পরিমাণ অক্সিজেন থাকলে মাছের সঠিক পরিমাণ বৃদ্ধি হয়। পানির যে কয়টা প্যারামিটার আছে সব কয়টা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আল্লাহ তাআলার রহমতে আর কোনো দুর্ঘটনা, আর কোনো বিপদ, আর কোনো লসের সম্ভাবনা আরএস প্লান্টে থাকবে না। বাংলাদেশে আরএস প্লান্ট লসে পড়ার মূল কারণ হচ্ছে সম্পূর্ণ সিস্টেম ব্যবহার না করা, সিস্টেম সম্পর্কে সম্পূর্ণভাবে না জানা বা অজ্ঞতা, আবার সম্পূর্ণ সিস্টেম নিয়েও ফেল করা। সম্পূর্ণ সিস্টেম নিয়ে ফেল করার একমাত্র কারণ হচ্ছে সিস্টেম সম্পর্কে অজ্ঞতা। দর্শক, এবার আমরা আলাপ করব অটোমেটিক ফিডিং সিস্টেম নিয়ে। অটোমেটিক ফিডিং সিস্টেমটা এগ্রোটেক অনেক কম খরচে মাছ চাষিদের কথা চিন্তা করে, মাছ চাষি খামারি ভাইদের কথা চিন্তা করে তৈরি করেছে। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে মাছকে নির্দিষ্ট সময়ে অটোমেটিকভাবে খাবার প্রদান করা। এখানে আবার আমি একটু আমার অটোমেটিক কন্ট্রোল প্যানেলের কথা নিয়ে আসি। যেহেতু আমার অটোমেটিক কন্ট্রোল প্যানেলটা টোটাল প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, যেটাকে আমরা পিএলসি বলি, এতে ঠিক করে দেয়া থাকবে কোন মাছ আপনি সরাসরি মাছের স্পেসিসটা সিলেক্ট করতে পারবেন বা মাছের জাত আপনি নির্বাচন করে দিতে পারবেন। আমার অটোমেটিক কন্ট্রোল প্যানেলে আপনি যদি জাতটা নির্বাচন করে দেন, জাত নির্বাচন করে দেওয়ার পর ওই মাছকে কোন সপ্তাহে কোন দিনে কতটুকু খাবার দিতে হবে এগুলো সব কিছু ম্যানেজ করবে অটোমেটিক ফিডিং সিস্টেম। আপনি মাছের কোয়ান্টিটি অ্যাড করে দিবেন, আর হচ্ছে কোন মাছ চাষ করবেন সেটা অ্যাড করে দিবেন, তারপরে বাকিটুকু ডিউটি ও করবে। মাছের কতদিন বয়সে কতটুকু খাবার প্রয়োজন সেটাও অটোমেটিক্যালি আপনার ট্যাঙ্কে প্রোভাইড করবে। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনার ট্যাঙ্কে কোনো প্রকারের খাবার অপচয় হবে না, হলেও অনেক অংশে কম হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে
আরএস প্লান্টের বাকি যন্ত্রপাতি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব।